হাই হ্যালো, মাই নেম ইজ অভিজিৎ দাস। ওকে, পাতি বাংলাতে বলছি। আমি অভিজিৎ দাস, ঠিক আছে। তো আমি আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার। মিনস আমি ডিপ্লোমা করেছিলাম। ডিপ্লোমা করার পরে আমি জব পেয়েছিলাম, কলেজ থেকে প্লেসমেন্ট পেয়েছি। কলেজ থেকে প্লেসমেন্ট পাওয়ার পরে জব করছিলাম, ঠিক আছে। তো আমার প্রায় জব করতে করতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন আমি কী করব। এখন যে ইনস্টাগ্রাম লাইভ আছে, ইনস্টাগ্রাম লাইভ এক্সপ্লোর করছি, ইনস্টাগ্রাম দেখছি, ঠিক আছে। তো কিছু হবি করতে ইচ্ছে করছে, কিছু ইন্টারেস্টিং করতে ইচ্ছে করছে। আর সত্যি আমি জবটা করতে চেয়েছিলাম, কারণ আমার ফ্যামিলি প্রবলেম ছিল। তখন আমি ক্লাস 10তে পড়ি। আমি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমার। তো ক্লাস 10তে পড়ে আমাদের এখানে একটা ডিপ্লোমা অপশন থাকে। তো আমি ডিপ্লোমা অপশন করে ভাবলাম যে ইঞ্জিনিয়ারিং পারস্যু করব। ইঞ্জিনিয়ারিং পারস্যু করে ভাবলাম কোনো একটা কোম্পানিতে জব করবো, জব পেয়ে যাব, ঠিক আছে। আমি প্ল্যান করেছিলাম ক্লাস 10তে। তো সেই বেসিসে ক্লাস 10তে পর আহ, আমি জেক্সপো দিই। জেক্সপোতে এক্সাম ক্লিয়ার হয়ে যায়। এক্সাম ক্লিয়ার হওয়ার পরে আমি এপিসি রয় পলিটেকনিক কলেজে চান্স পাই। অ্যান্ড এপিসি রয় পলিটেকনিক কলেজে আমি জয়নিং করি 2021-এ। 2021-এ জয়নিং করি। জয়নিং করার পরে 22, 23, 24 3 বছর, 3 বছর পড়ি। হাই আসছে কারণ আমি একবার জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি ভাবতে পারছি না কী করবো, বুঝতে, ঠিক আছে। ওকে, তো আমি 2021-এ জয়নিং করলাম। 2024-এ শেষ হলো আমার। 2024-এ আমি জব পেয়েছি। বিগত 1 থেকে 1.5 বছর ধরে আমি জব করছি। তো জব জিনিসটা ভালো, কিন্তু জব, এই সিভিল ইঞ্জিনিয়ারিং জব আমার জন্য নয় আসলে। আমি বুঝতে পারছি না, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং আমি একটা অন্য কনসেপ্ট মাথায় বিল্ড করে কলেজে পড়তাম। আমি ভাবতাম যে সিভিল ইঞ্জিনিয়ার মানে বিল্ডিং, বিল্ডিংয়ের সামনে ড্রয়িং ফোন নিয়ে ধরে দাঁড়িয়ে থাকবে, যে এরকম কিছু একটা অন্য ইমাজিনেশন করে গেছিলাম। কিন্তু অ্যাকচুয়াল যখন গ্রাউন্ড রিয়ালিটিতে আসি, গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যে ইফ ইউ আর এ ডিপ্লোমা স্টুডেন্ট অর এ বিটেক স্টুডেন্ট, ঠিক আছে, হোয়াট এভার ইউ আর, বাট when you come to college after the company, if it was a construction company, ঠিক আছে, সাইড রিলেটেড, তো তোমাকে সাইডে এসে হাসিল করতে হবে, সাইডে এসে লেবার হ্যান্ডেলিং করতে হবে। পাতি বাংলা কথা, তোমাকে লেবার মানে তোমাকে লেবার সামলাতে হবে, ঠিক আছে। তো লেবার সামলানোটা মানে আমি বলছি না খারাপ বলে, কারণ অনেক স্টুডেন্ট ডিপ্লোমা বিটেকের প্রত্যেকেই এই করে এসছে আর কি অলরেডি। প্রত্যেকেই প্রায় 90 থেকে তার আগে থেকে এরকমই হয়ে আসছে। এরকম খারাপ না, কিন্তু আমার জন্য ভাই আমি বুঝতে পারছি না আমি কী করবো। তো সেটাকে আমি বুঝতে পারছি না, ফিগার আউট করতে পারছি না যে আমি করবোটা কি। আমি এখন ভাবছি যে এই সাইটে এসে এই করার জন্য কি আমি ডিপ্লোমা করলাম না। মেন আমার মোটিভ ছিল, আমার টাকা দরকার ছিল, নিজের সিভিল ডিপ্লোমা করেছিলাম। বাট এখন যে সিচুয়েশন, আমি এই জব আর করতে পারছি না। মাথায় প্রচুর মানে হেডেক আসছে আর কি। হেডেকের থেকে বেশি হচ্ছে যে যদি তুমি জব করো, সাইডে জব করার সঙ্গে সঙ্গে তোমাকে প্রায় সাইডের সঙ্গে 24 ঘন্টা 20 ঘন্টা তোমার মাইন্ডে থাকবে। যখন তুমি ট্রেনে থাকবো, ট্রেনেতে কিছু হবে না, কিন্তু ট্রেনেতে ক্রস করার পরে যখন তুমি অ্যাকচুয়াল একটা পজিশনে আসবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, তখন তোমার উপরে অনেক কাজের চাপ থাকবে। কাজের চাপ বলতে হালকা প্রেশার থাকে, তোমার অত প্রেশার থাকে না, হালকা প্রেশার থাকে। তো প্রেশারটা তুমি যখন সাইটে এন্ট্রি করছো, এন্ট্রি করার পরে আমার ক্ষেত্রে আমি 7:30 আমাদের টাইম থাকে, 8টা to 8টা। বাট 7:30 থেকে আমরা থাকি প্রায় 8:30, কেউ 9টা, কেউ ওভার টাইম করে। আমাদের কোনো হয়, আমি ওভার টাইম করেছি। আমি 24 আওয়ার, 24 আওয়ার প্রায় লাগাতার কাজ করেছি, ঠিক আছে। লাগাতার সাইড দেখেছি, সাইড হ্যান্ডেল করেছি একাই। তো এটা আর কি জব হওয়ার। তোমাকে বলা হয় যে তোমাকে 8 ঘন্টা 9 ঘন্টা জব করতে হবে, এটা অ্যাকচুয়ালি রিয়ালিটি নয়।
রিয়েলিটি হচ্ছে যে তোমাকে সাইটের সঙ্গে প্রায় নিজের মাইন্ড সবসময় এখানে অ্যাটাচ হয়ে থাকবে, তুমি এক্সট্রা কিছু কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারবে না, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু সাম অ্যাড এক্সট্রা হবিজ অর এক্সট্রা সামথিং প্রিপারেশন, দেন ইউ কান্ট ডু দ্যাট, ওকে? তো তুমি করতে পারবে না, তোমাকে সেটার জন্য তোমাকে পড়তে হবে কি টাইম ম্যানেজ করতে হবে। আর তুমি যদি, আমরা টাইম কখন ম্যানেজ করি? যেমন আমাদের টাইম থাকে, তুমি 24 ঘন্টা তোমার কাছে সময় আছে, 24 ঘন্টার মধ্যে তুমি যদি 13 ঘন্টা 14 ঘন্টা, 13 ঘন্টা 14 ঘন্টা সাইডে থাকো, ঠিক আছে? 24 থেকে 14 ঘন্টা তো সাইডে থাকো। আমাদের ক্ষেত্রে আমি 7:30টায় যাই আর আসি 8:30, কোনো সময় 9টা বেজে যায়, মানে 7:30 7:30, 12 ঘন্টা, 8:30 9:30, 13 ঘন্টা 14 ঘন্টা আমি মানে মিনিমাম সাইডে থাকি। 14 ঘন্টা সাইডে থাকলে হাতে থাকে যেমন 10 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে তুমি 7 ঘন্টা ঘুমাবে, ঠিক আছে? 10 ঘন্টা 7 ঘন্টা 3 ঘন্টা বাজবে, 3 ঘন্টার মধ্যে কী হবে? খাওয়া দাওয়া, আর কি, আর কিছু না, অ্যারেঞ্জ করে যাওয়া আসা করতেই। হুম, তো টাইম তো থাকবে না না। আর তুমি যদি এটা যদি 9 to 5 বা অন্য কোনো ছোটো কোম্পানিতে জব করো, তাহলে সেক্ষেত্রে হবে। এটা আমিও করতে পারি, কিন্তু যেহেতু আমার ফার্স্ট কোম্পানি, আমার 1 বছর হয়েছে, আমি এটা চেঞ্জ করতে চাইছি না এখন, বাট আমি ট্রাই করবো এবারে চেঞ্জ করা, কারণ সিরিয়াসলি আর করা যাচ্ছে না ভাই, চেঞ্জ করতে হবে, আইদার চেঞ্জ করে অন্য কিছু করতে হবে, অন্য জব, আর চাকরি ছেড়ে ভাবছি অন্য কিছু করবো, কজ এরকম করে থাকা যায় না। তো এটা আর কি। আর মেন হচ্ছে যে আমি ভিডিওটা কী জন্য করছি, তো মেন আমার মোটিভ ভিডিও করার হচ্ছে যে আমি আমার ডেলি লাইফের যা রুটিন, ঠিক আছে, মানে আমি দেখে নিলাম যে আমি জানুয়ারি মান্থ থেকে শুরু করছিলাম কিছুটা করার, প্রায় 1 মান্থ 2 মান্থ এরকম, 2 মান্থ কন্টিনিউ করে নিয়ে গেছিলাম, বাট তারপর থেকে কাজের প্রেশারের জন্য সেটা পাস আউট হয়ে গেছে, সেটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর সেটাকে আমি গ্র্যাব করে ধরতে পারিনি আর। তো আমি আমি চাইছি যে ভিডিও ডেইলি আমি পোস্ট করব ইউটিউবে, পোস্ট করার পরে দেখবো যে আমি এটা কন্টিনিউ করতে পারছি কি পারছি না, আর এটার ভিডিও যদি পোস্ট করতে না পারি, ভিডিও যদি পোস্ট করতে না পারি, তাহলে আমি কি বলবো? বিগ কোশ্চেন। ঠিক আছে, কালকে দেখা যাচ্ছে কোশ্চেন অ্যান্সারটা, আর ভাবছি কি করব। তো মেন হচ্ছে যে আমি গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেব ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমি হেলথ তো দেখতে হবে আমাকে, মেন মেন বেশি তো এখন টাইম নেই আমাকে, সকালে তো 1 ঘন্টা, আর রাত্রে এসে যদি 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 2.5 ঘন্টা থাকে, 2.5 ঘন্টার মধ্যে যদি আমি সব অ্যাক্টিভিটি অ্যাড করি, গভর্নমেন্ট জবে প্রিপারেশন করি, জিমও যদি কন্টিনিউ করতে থাকে, কিছু হবে না, যে কোনো একটা হবে, কারণ আমরা তো মানুষ না, আমাদের তো মানে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পরে তুমি যদি এসে বলো যে আমি এটাও করবো ওটাও করবো, সেটা তো পসিবল না। তুমি যদি, হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা 9 ঘন্টা ডিউটি হতো, 9 ঘন্টা ডিউটি করা আসার পরে তুমি যদি চাইতে যে হ্যাঁ আমি পড়ছি 2.5 ঘন্টা 3 ঘন্টা, পড়ার পরে আমি রেস্ট করবো, দিয়ে আবার পরের দিনে 1 ঘন্টা জিম করবো, কিন্তু সেটা না, তোমাকে মানে আমাদের ক্ষেত্রে আমি 7:30 যাই আর 8টা 8:30টার সময় আসি, তো অ্যাকচুয়াল যদি সেটা 9টা থেকে 5টা হতো তাহলে ঠিক হতো। তো এই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করছি ঠিক আছে, আমি কোনো এডিট করবো না, বাট এটা অনেকটা জিবি হয়ে গেছে, তো আমি এটা হালকা কম করে, মানে কাটিং করবো না, শুধু এমবিটা কম করে পোস্ট করছি। তারপর দেখছি কাল থেকে আমি কন্টিনিউ করতে পারছি কি করতে পারছি না। আর এটা কিন্তু ফার্স্ট টাইম করছি আমি, আর আশা করছি যে
ঠিক করে আমি কন্টিনিউ করতে পারবো, কারণ আমি প্রচুর প্রোক্রাস্টিনেশন করি, অনেক প্রোক্রাস্টিনেট করি, ঠিক আছে।